টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া ইউটিউব চ্যানেল। আমি অনিব্রত স্যার, তোমাদের ইংলিশ টিচার। আমি আরেকবার এসে গেছি উইথ দ্য অ্যানালিসিস অফ আ কমপ্লিটলি নিউ চ্যাপ্টার। আমি আপাতত ক্লাস 7-এর যে চ্যাপ্টার্সগুলো আছে তোমাদের সিলেবাসে ব্লজমস বইয়ের, সেইগুলোর অ্যানালিসিস নিয়ে প্রতি সপ্তাহেই কিছু না কিছু অ্যানালিসিস নিয়ে হাজির হচ্ছি। অ্যান্ড ফর দ্যাট you have to pay attention to Tutopia YouTube channel. Keep watching our channel and subscribe to this channel as quick as possible. এবং যারা করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে গুগলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও টিউটোপিয়া অ্যাপটি, এবং তার সঙ্গে তোমরা দেখতে থাকো টিউটোপিয়া লাইভ ক্লাসেস। Okay, and with the joint venture, you can definitely get success in all sorts of examination in all subjects. আমাদের টিচাররা প্রতি সপ্তাহে বিভিন্ন চ্যাপ্টারের, বিভিন্ন অধ্যায়ের, বিভিন্ন সাবজেক্টের উপরে সুন্দর সুন্দর ব্যাখ্যা নিয়ে যে কোনো প্রশ্ন তোমাদের চ্যাপ্টারের এমসিকিউ, এসএকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লং কোয়েশ্চেন্স, সব কিছুর সুন্দর ব্যাখ্যা নিয়ে আমাদের টিচাররা প্রতি সপ্তাহে হাজির হচ্ছে। তাই আরেকবার বলে দিচ্ছি, just keep watching Tutopia YouTube channel. So today Onibrata sir is here with you and I will explain a completely new chapter. মোটামুটি আমরা চ্যাপ্টার নাম্বার অনেকগুলি চ্যাপ্টারের মধ্যে ব্যাখ্যা করেছি অলরেডি, কিন্তু তার মধ্যে যেই চ্যাপ্টার মানে যেই ধরনের চ্যাপ্টার আমাদের সাধারণত হয়নি সেটা হচ্ছে, আচ্ছা আমাদের সিলেবাসে আমরা বিউটি অ্যান্ড দ্য বিস্ট পড়ছি, যেটা হচ্ছে একটা মোটামুটি ধরো রূপকথার গল্পও বলা যায় না, ডেফিনেটলি এটা একটা, এই গল্পটা একটা সুন্দর মেসেজ আছে, যদিও এটা রূপকথার গল্পের মতন শুনতে লাগে। ইট সাউন্ডস লাইক আ ফেয়ারি টেল বাট ইট হ্যাজ আ ভেরি নাইস মেসেজ টু অফার। কিন্তু আমরা যে ধরনের গল্প পড়িনি সেটা হচ্ছে যে আমরা কোনো পুরাণের কোনো মিথ, পুরাণকে বলা হয় ইংরেজিতে মিথ, কোনো মিথিক্যাল স্টোরি পড়িনি। আমাদের ভারতবর্ষে পুরাণের গল্প বিভিন্ন ধরনের রয়েছে, বৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, শিব পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ রয়েছে এবং পুরাণের গল্প, রামায়ণ মহাভারতের গল্প আমাদের পড়তে খুবই ভালো লাগে। কিন্তু কখনো ভেবে দেখেছো যে ভারতবর্ষের বাইরে গিয়েও আরও অনেক দেশ রয়েছে যেখানে এই ধরনের মিথ, এই ধরনের পুরাণের গল্প, এরকম মিথিক্যাল স্টোরি রয়েছে। যেমন ভারতবর্ষ একটা দেশ, তার বিভিন্ন পুরাণ রয়েছে, তার মধ্যে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে, তেমনি কিন্তু এই ধরনের মিথিক্যাল স্টোরি, পৌরাণিক কাহিনীকে ইংরেজিতে বলা হয় মিথিক্যাল স্টোরি। এই ধরনের মিথিক্যাল স্টোরি কিন্তু আমাদের সিলেবাসে বা আমাদের দেশের বাইরে গিয়ে আরও অনেক দেশের রয়েছে, সেটা চায়না হোক, সেটা স্ক্যান্ডিনেভিয়া হোক, সেটা ফ্রান্স হোক, সেটা ইজিপ্ট হোক বা মিশর, সেটা রোম হোক কিংবা গ্রিস। তো এইরকমই একটা সুন্দর গল্প আমরা নিয়ে চলে এসেছি। ইটস আ মিথিক্যাল স্টোরি অ্যান্ড দ্য নেম অফ দ্য চ্যাপ্টার আন্ডার ডিসকাশন ফর টুডে ইজ দ্য স্টোরি অফ প্রজাপাইন। ইটস আ মিথিক্যাল স্টোরি অ্যান্ড ডেফিনেটলি খুব সুন্দর একটা গল্প, যেই গল্পে একটা বিশেষ ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পৌরাণিক কাহিনীর আঙ্গিকে, পৌরাণিক কাহিনীর ছাঁচে ফেলে। এই গল্পটা সত্যি কি মিথ্যা সেই ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না, কেননা গল্প আমরা গল্পের মতনই পড়ব এবং গল্পের যে সুন্দর মেসেজটা আছে, গল্পের যে সুন্দর ব্যাখ্যাটা রয়েছে, গল্পের যে লেখক যে বার্তাটা আমাদের কাছে দিতে চাইছে সেইটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো গল্প পড়ার আগে সেটা যেটা আমার মনে রাখতে হবে, আমি তোমাদের বারবারই বলে থাকি যে কোনো গল্প পড়তে হলে সেটার মধ্যে সবসময় আমাদের মানে জিনিসটা বুদ্ধি দিয়ে বা ইত্যাদি দিয়ে সবসময় যাচাই করা যায় না, ঠিক আছে? সব কিছুর ব্যাখ্যা কিন্তু আমাদের এই পৃথিবীতে মেলে না, ঠিক আছে? তো দ্য স্টোরি অফ প্রজাপাইন এরকমই একটা গল্প, যেটার অনেকগুলো জায়গা তোমাদের হয়তো অদ্ভুত লাগতে পারে, যেগুলো জায়গা তোমরা বলতে পারো এই জায়গাগুলো গাঁজাখড়ি, কিন্তু তা নয় আদপে। কেননা মিথিক্যাল স্টোরি তোমরা যে কোনো দেশের মিথিক্যাল স্টোরিতে দেখবে যে কোনো জায়গায় গেলে
সেটা তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু জিনিসটাকে যদি গল্পের আকারে পড়ো তাহলে তোমরা ক্রমশ জিনিসটাকে এনজয় করবে। সো টুডে উই উইল ডিসকাস দ্য কোয়েশ্চেন্স, the activity question and answer from lesson number 8. Please open your book Blossoms and open lesson number 8 from your book. আমরা অ্যাক্টিভিটি গুলো সবই আজকে ব্যাখ্যা করব। So take a look at this. We are starting with activity number 1 এবং সাধারণত যা হয়ে থাকে, fill in the blanks with suitable words from the passage above. প্যাসেজ অ্যাবাভ বলতে এখানে বলা হয়েছে যে তোমরা জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম ভাগে ভাগ করে তারপরে সেই প্যাসেজের ওপরে ভিত্তি করে কোয়েশ্চেন্সগুলো কিন্তু ইউনিটের শেষে তোমাদের বইতে রয়েছে। তো সেই প্যাসেজের ইউনিট 1 এর উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে উইথ সুটেবল ওয়ার্ডস, ঠিকঠাক শব্দ চয়ন করে ঠিকঠাক শব্দগুলো প্যাসেজ থেকে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। চলো দেখে নিই। সো কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলছে যে গডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ, আচ্ছা এটার উত্তর হবে কোন গডেসের কথা একদম প্রথম প্যাসেজে বলছে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে গডেস সিরিজের কথা বলা হচ্ছে। গডেস সিরিজ lived in the beautiful island of Sicily. So what will be the answer? Goddess, আচ্ছা এটা হবে হচ্ছে সিসিলি। সিসিলি বানানটা সবাই একটু খেয়াল করে নাও, ঠিক আছে? সো গডেস বলতে দেবী, গডেস সিরিজ তিনি কোথায় থাকতেন? ইন দ্য বিউটিফুল আইল্যান্ড, একটি সুন্দর দ্বীপে থাকতেন। lived in the beautiful island of Sicily. এটা হচ্ছে প্রথম উত্তর, ঠিক আছে? তো তোমরা একটু কিন্তু খাতাতেও কিন্তু এগুলো জট ডাউন করতে থাকো। সিসিলি বলে একটি সুন্দর দ্বীপে গডেস সিরিজ বা দেবী সিরিজ বাস করতেন, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? তো এখানে একটু ব্ল্যাঙ্কের জায়গাটা কম দেওয়া আছে, সেই জন্য জিনিসটা আমি আবার আনসার বলে লিখে দিলাম, তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হ্যান্ড রাইটিং। ওকে, প্লিজ রাইট দিস। উই আর কামিং টু দ্য নেক্সট। নাম্বার বি, ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। ড্যাশ ওয়াজ দ্য, এখানে ড্যাশ বলতে কার কথা বোঝা হচ্ছে? বোঝানো হচ্ছে প্লুটো। প্লুটো was the king of the land of the dead. মৃতের যে জগৎ, সেই জগতের রাজা ছিলেন প্লুটো। সো আমি জিনিসটা আরেকবার ফেয়ারে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। প্লুটো was the king of, প্লুটো was the king of, আমাদের দেশে যেমন ভারতবর্ষে সাধারণত বিশেষ করে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা। হ্যাঁ, তো প্লুটো ওয়াজ দ্য কিং অফ the land of the dead. Next, question number C. Question number C তে কি বলছে? Everyone said that dash was the dash herself. প্রত্যেকে বলেছিল যে dash was the dash herself. Answer will be, আমি আনসারটা লিখছি, দেখো তোমাদের আনসারের সাথে ম্যাচ করে কিনা। প্রত্যেকে বলতো যে প্রজারপাইন নিজেই হচ্ছে স্প্রিং বা বসন্ত। Everyone said that Proserpine was
was the spring herself. I hope my answer is matching with your answer. Was the spring, আমি আন্ডারলাইন করে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা লিখে ফেলো, উত্তরটা অবশ্যই লিখবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু আনসার, যখনই আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করছি সামনে কিন্তু একটা খাতা খোলা থাকবে এবং আনসারগুলো নোট ডাউন করতে থাকো। নোট ডাউন করতে করতে আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। প্লুটো ওয়াজ ড্যাশ when he saw ড্যাশ। প্লুটো কাকে দেখে মুগ্ধ হয়েছিল? আমরা গল্পে পেয়েছি প্লুটো ওয়াজ, যাকে বলে মুগ্ধ হওয়া। মুগ্ধ হওয়াকে ইংরেজিতে বলা হয় চার্মড। প্লুটো ওয়াজ চার্মড। কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল প্লুটো? গল্প বলছে যে প্লুটো নাকি প্রজারপাইনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল, প্রজারপাইনের প্রেমে পড়ে গেছিল। তাই উত্তর হবে এখানে চার্মড। চার্মড মানে হচ্ছে মুগ্ধ হওয়া। আমি কি বাংলাটা লিখে দেবো তোমাদের সুবিধার্থে? লিখে দিচ্ছি, মুগ্ধ হয়েছিল। Pluto was charmed when he saw, কি হবে উত্তর? when he saw Proserpine। ঝটঝট করে এটা লিখতে থাকো, এটা লিখে ফেলো কিন্তু অবশ্যই। Pluto was charmed when he saw Proserpine। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড, মাটিতে কিছু দিয়ে একটা ঠুকলো। স্ট্রাইক শব্দের পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক। স্ট্রাইক মানে কিছু দিয়ে ধাক্কা দেওয়া বা ঠোকা দেওয়া, ঠিক আছে? তো স্ট্রাইকের পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক। প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড, কি দিয়ে মাটিতে ঠুকলো? প্লুটো যেহেতু রাজা ছিল, প্লুটোর হাতে একটা জিনিস কিন্তু সবসময় থাকতো। রাজারা তখনকার দিনে হাতে একটা জিনিস ক্যারি করত। সেই জিনিসটা কি? দ্যাট থিং ওয়াজ কল্ড সেপ্টার, রাজদণ্ড। রাজদণ্ড অ্যান্ড সেপ্টার সিম্বলাইজেস দ্য টেম্পোরাল রয়্যাল পাওয়ার। রাজার যে সাময়িক রাজকীয় ক্ষমতা, সেই রাজকীয় ক্ষমতার প্রতীক হচ্ছে রাজদণ্ড। রাজার হাতে সবসময় এই দণ্ডটা থাকতো, সেটা যে দেশই হোক না কেন। তাই প্লুটো রাজা হওয়ার কারণে হি অলওয়েজ ইউজ টু ক্যারি দ্য সেপ্টার, স্কেপ্টার বা সেপ্টার যে কোনো উচ্চারণ তোমরা করতে পারো, ইন হিজ হ্যান্ড। হি স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ এ স্কেপ্টার অ্যান্ড ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি, এবং এটা খুলে গেল। আনসার Pluto struck the ground with his scepter and it opened instantly. লিখে নাও উত্তরটা, ঠিক আছে? এক্সকিউজ মি। Write this. After this, we will come to the next exercise, next activity, your favorite one definitely. Chalo. Activity number 2. Identify which of the following statements are true and which are false. সাধারণত অ্যাক্টিভিটি নাম্বার 2তেই তোমাদের বইটাটা থাকে যে সত্য এবং মিথ্যা যাচাই। এবং আবারও বলে দিচ্ছি, এবং সত্য এবং মিথ্যা যাচাই করতে গেলে তার সমর্থনে you have to offer a supporting statement. Give a supporting statement
ফর ইচ অফ ইউর আনসার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সমর্থনে তোমাকে একটি সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকে বা গল্প থেকে বা কবিতা থেকে যাই পড়ছো না কেন সেখান থেকে এমন একটি লাইন তুলতে হবে যেটা প্রমাণ করছে যে তোমার বাক্যটি সত্য কি মিথ্যা। চলো দেখে নেওয়া যাক উত্তর। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। সিরিজ হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। এই পৃথিবীর যেসব মানুষ রয়েছে তাদের জীবনে সিরিজের নাকি কোনো ভূমিকা ছিল না। পৃথিবীতে যেসব মানুষেরা থাকে সেই সব মানুষদের জীবনে সিরিজের কোনো অবদান ছিল না, সিরিজের কোনো কাজ ছিল না। সত্যি কি তাই? তার কি সত্যি কোনো অবদান ছিল না? গল্প কি বলছে? অবশ্যই না, কারণ উত্তর হবে তোমার ফলস। এটার উত্তর হবে ফলস, এটা মিথ্যে। কেন? গল্পের শুরুতেই আমরা দেখছি সাপোর্টিং স্টেটমেন্টটা আমি দিয়ে জিনিসটাকে তোমাকে বোঝাচ্ছি যাতে তোমরা জিনিসটা ধরতে পারবে যাতে করে এখানে লেখা আছে শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস। সিরিজ কে ছিল? সে হচ্ছে ফসলের দেবী, প্লান্টস, গাছের দেবী, গাছ উদ্ভিদ সবকিছু, অ্যান্ড ট্রিজ। হ্যাঁ, গাছগাছলা, উদ্ভিদ এবং ফসলের দেবী ছিলেন হচ্ছে সিরিজ। আমাদের যেমন লক্ষ্মী, হ্যাঁ, হিন্দু ধর্মে যেমন লক্ষ্মী বা অন্নপূর্ণা তিনি খাদ্য দান করেন, তেমনি ওদের ইয়েতে হচ্ছে সিরিজ। সো অন শি ডিপেন্ডেন্ট অন দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই সিরিজ কি করতো? শি ডিপেন্ডেন্ট অন দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। এই বিশাল জগতের সমস্ত মানুষের স্বাস্থ্য এবং আনন্দ, স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই নির্ভর ছিল কিসের উপরে? সিরিজের। শি ডিপেন্ডেন্ট অন, সো অন শি ডিপেন্ডেন্ট অন দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। ঠিক আছে, তো সেই কারণে আমরা এটা বলতেই পারি যে সিরিজের একটা বিশেষ ভূমিকা ছিল মানুষের জীবনে। তাহলে এই বাক্যটা হয়ে গেল ফলস। তার যে কোনো ভূমিকা ছিল না, অল্প ভূমিকা ছিল, এটা আমরা বলতে পারি না। তার বিশেষ ভূমিকা মানুষের জীবনে ছিল। নাম্বার হচ্ছে 2, বি। সিরিজ ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। সিরিজ তার সুন্দরী মেয়ের অত্যন্ত ভক্ত ছিল, খুব ভালোবাসতো সে। তার যে কোনো, তুমি বলবে যে কোনো মা বা বাবাই তো তার সন্তানকে ভালোবাসে, এর মধ্যে আর নতুন কি আছে? অবশ্যই। কিন্তু টেক্সটে সেটা সত্য কি মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে দিলে তার সমর্থনে একটা সাপোর্টিং স্টেটমেন্ট তো আমাদেরকে দিতেই হবে। তো সেটা আমরা একটু দেখে নিই। ডেফিনেটলি ইটস ট্রু। সিরিজ হ্যাড আ ফেয়ার ডটার প্রজাপাইন whom she loved more than her life. সিরিজে একটা খুব সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল প্রজাপাইন, যাকে সিরিজ তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। নাম্বার সি। When Pluto first saw Proserpine, she saw helping her mother. When Pluto first saw Proserpine, she was helping her mother in the field. যখন প্লুটো প্রথম প্রজাপাইনকে দেখেছিল তখন প্রজাপাইন কি করছিল? সে তার মাকে জমিতে বা খেতে কোনো কাজে সাহায্য করছিল। এটা কি সত্যি? ডেফিনেটলি এটা হচ্ছে ফলস। তার কারণ টেক আ লুক অ্যাট দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। দেয়ার হি বলতে এখানে প্লুটোকে বোঝাচ্ছে। Here he refers to Pluto. So there he saw Proserpine laughing and playing with her companions who formed a circle around her. প্লুটো যখন প্রথম প্রজাপাইনকে দেখেছিল, প্রজাপাইন কি করছিল? she was laughing, সে হাসছিল, এবং she was playing with her companions, বন্ধুদের সঙ্গে সে খেলছিল, who formed a circle around her, এবং প্রজাপাইনের বন্ধুরা বা বান্ধবীরা তাকে একেবারে কেন্দ্র করে, তার চারপাশে কেন্দ্র করে, তাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে মজা করছিল, হাসছিল, খেলছিল। সো দিস সেন্টেন্স উইল বি ফলস। অ্যান্ড প্লিজ রাইট দিস সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমিকে কিন্তু তোমাদের লিটারেচার এবং কম্প্রিহেনশন দুটোতেই সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলে, তার জন্য কিন্তু আলাদা নাম্বার থাকে। সাপোর্টিং স্টেটমেন্ট তুমি যদি না দাও তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। ধরো
ট্রু বা ফলস বলার জন্য তোমার যদি 1 নম্বর বা 2 নম্বর থাকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য 1 নম্বর বা 2 নম্বর থাকবে। তো সেই ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়, না হলে কিন্তু তোমার ওই 1 নম্বর বা 2 নম্বর যাই থাকুক না কেন সেটা কিন্তু কাটা যাবে। নাম্বার ডি, Pluto thought Proserpine's beauty would brighten his dark kingdom. প্লুটো ভেবেছিল, প্লুটোর ধারণা ছিল যে প্রজারপাইনের সৌন্দর্য এতটাই মানে সেটা এতটাই আলোকিত, হ্যাঁ এতটাই সুন্দর প্রজারপাইন, যে তার এই অন্ধকার রাজত্বে উজ্জ্বলতা নিয়ে আসবে, আলো নিয়ে আসবে, আলোর দিশা দেখাবে প্রজারপাইনের সৌন্দর্য। প্রজারপাইন এসে তার সৌন্দর্য দিয়ে তার এই অন্ধকার জগৎকে, অন্ধকার রাজত্বকে, অন্ধকার রাজ্যকে আলোয় ভরিয়ে দেবে, উজ্জ্বলতা নিয়ে আসবে। দিস ইজ হোয়াট প্লুটো থট। এটা কি ট্রু না ফলস? অবশ্যই এটা হবে আমরা ট্রু। তার কারণ সাপোর্টিং স্টেটমেন্ট দেখো টেক্সট থেকে তাহলে তোলা। হি লুকড অ্যাট প্রজারপাইন, প্রজারপাইনকে সে দেখলো, তার দিকে দেখলো এবং অ্যান্ড থট, কি ভাবলো? আই মাস্ট মেক হার মাই কুইন, অবশ্যই তাকে আমি আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম, তার এই উজ্জ্বল মুখ আমার এই অন্ধকার রাজত্বকে, আমার এই অন্ধকার জগতে কিরকম লাগবে দেখতে? ইট উইল লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, খুব উজ্জ্বল লাগবে। আমার এই অন্ধকার জগৎটা আলোয় পরিপূর্ণ হয়ে উঠবে অ্যান্ড বিউটিফুল, এবং খুব সুন্দর হয়ে উঠবে। তার সৌন্দর্য আমার অন্ধকার জগতের অন্ধকারকে দূরে সরিয়ে দেবে, সমস্ত কালিমা ঘুচিয়ে দেবে। লাস্ট আমাদের হচ্ছে ট্রু ফলসের লাস্ট কোয়েশ্চেন। Proserpine threw away her girdle because she did not require it in Pluto's kingdom. Proserpine তার কোমরের যে গার্ডল ছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিল, কেননা প্লুটোর রাজত্বে তার এটার প্রয়োজন ছিল না। এটা কি সত্য না মিথ্যা? এটা একেবারেই, এটা কি সত্য কি মিথ্যা? ডেফিনেটলি এটা হবে ফলস, বিকজ এটার তার সাহায্য লেগেছিল। She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. এটা এমন নয় যে প্লুটোর জগতে তার এই গার্ডেলের প্রয়োজন ছিল না, সেই কারণে সে গার্ডেলটা খুলে ফেলে দিল, তা নয়। She thought that the girdle might reach Ceres, সে ভাবলো এই গার্ডেলটা সিরিজের কাছে পৌঁছবে এবং her mother would be able to trace her lost daughter, তার মা তার ছোট মেয়েকে, তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাবে। এই গার্ডেলটাকে পেলে তার মা বুঝতে পারবে যে তার মেয়ে কোথায় গেছে, তাকে কোথায় বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে, এই সম্পর্কে মায়ের একটা ধারণা তৈরি হবে। সেই কারণে কিন্তু গার্ডেলটা ফেলেছিল। এমন নয় যে প্লুটোর রাজত্বে তার এটা প্রয়োজন ছিল না, তাই সেই কারণে সে এটা ফেলেছে। ওকে, সো দিস উইল বি দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। মোটামুটি আমাদের যে শর্ট কোয়েশ্চেন বা এগুলোকে একদম ভেরি শর্ট কোয়েশ্চেনের মধ্যেই ফেলা যায়, ট্রু ফলস ধরনের কোয়েশ্চেনকে। তো এইগুলো আমরা মোটামুটি ডিসকাস করলাম। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে জাস্ট তোমরা একটা জিনিস দেখে নাও যে তোমাদের কটা প্রশ্ন এখানে এক্স্যাক্টলি ঠিক হলো। যদি দেখে নাও যে তোমাদের উত্তর কিছু ভুল হলো, তাহলে বুঝবে যে তোমাদের প্রিপারেশনে কিন্তু কোনো না কোনো খামতি আছে, ঠিক আছে? তো কিন্তু এই ধরনের খামতি তো থাকলে চলবে না, তোমাদের এক্সামে খুব ভালো রেজাল্ট করতে হবে। অ্যান্ড আই নো দ্যাট ইউ পিপল আর ভেরি সিনসিয়ার, ভেরি মাচ কমিটেড, ভেরি মাচ ডেডিকেটেড টুয়ার্ডস স্টাডিজ। এবং এই সাফল্য পেতে গেলে যেটা অন্যতম প্রয়োজন সেটা হলো স্টাডি ফ্লো এক্স্যাক্টলি কী জিনিস সেটা বুঝে নেওয়া। চলো আমরা একটু দেখে নিই স্টাডি ফ্লোটা কী জিনিস। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে।
পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো স্টাডি ফ্লোটা এক্স্যাক্টলি কী জিনিস। তো এবারে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। অ্যাক্টিভিটি নাম্বার আমরা চলে আসছি। অ্যাক্টিভিটি নাম্বার 3, fill up the following chart with information from the text. আমাদের গল্প থেকে বেশ কিছু তথ্য নিয়ে, এখানে দেওয়া আছে কি গল্প থেকে তথ্য নিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের হচ্ছে কজ এবং ইফেক্ট দেওয়া আছে দুদিকে। আমি একটা নতুন করি, একদম সম্পূর্ণ আলাদা একটা করে জিনিসগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই, বিকজ ওখানে সাফিসিয়েন্ট স্পেস নেই। তো আমি এই কারণে এখানে কজ এবং ইফেক্টটা আলাদা আলাদা করে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথম প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার এতে কি দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার এতে দেওয়া আছে দ্যাট প্লুটো লেড আ লোনলি লাইফ। এটা কিছুর ফলাফল। কজ এবং ইফেক্ট বলতে তোমাদেরকে হয় কারণ দেওয়া থাকবে, তার ফলাফল তোমাদেরকে লিখতে হবে ইফেক্টটা, অথবা ফলাফল দেওয়া থাকবে, ইফেক্টটা দেওয়া থাকবে, কারণটা তোমাদেরকে লিখতে হবে। এখানে ফলাফলটা দিয়েছে প্লুটো লেড আ লোনলি লাইফ। প্লুটো একটা খুব একাকী জীবন যাপন করত। হি ওয়াজ ভেরি লোনলি। কেন প্লুটোর জীবনটা এত লোনলি কেন ছিল? আনসার, আমরা টেক্সট পড়লে দেখি যে কোনো দেবী তার সঙ্গে, যেহেতু সে অন্ধকারের জগতের রাজা, তাই তার সাথে কেউ থাকতে চাইতো না। সো নো গডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ প্লুটো। কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কেউ তার সাথে থাকতে চাইতো না, তাই প্লুটোর জীবনটা খুব
খুব একাকী ছিল। নো গডেস ওয়াজ উইলিং, কেউ ইচ্ছুক ছিল না, ওয়াজ উইলিং টু লিভ উইথ প্লুটো। দিস উইল বি দ্য আনসার। লিখে নাও এটা একটু, হোপফুলি তোমরা এগুলো লিখছো যখন আমি বলছি, এটা একটু লিখে নাও। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা আছে কি, দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজাপাইন গট ফ্রাইটেন্ড প্রজাপাইনের বান্ধবীরা, ফলাফলে দেওয়া আছে দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজাপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। কেন তারা দৌড়ে পালিয়ে গেল? কেন প্রজাপাইনের বান্ধবীরা দৌড়ে পালিয়ে গেল? কেন? প্লুটো তাকে ধরতে এসেছিল। গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। So what will be the correct answer for this? Pluto stepped into the circle. Pluto stepped into the circle. Pluto stepped into the circle and carried. কাকে ক্যারি করলো? Stepped into the circle and carried Proserpine to his chariot. তার রথে প্রজাপাইনকে নিয়ে নিল। Pluto stepped into the circle and carried Proserpine to his chariot. This will be the correct answer. The companions of Proserpine got frightened and ran away. Why? Because what is the reason for this? কারণটা কি? কারণ প্লুটো ওই সার্কেল, যে আমরা আগেই দেখেছি যে প্রজাপাইনের বান্ধবীরা তাকে গোল করে খেলছিল, তো ওই সার্কেলের ভেতরে প্লুটো ঢুকে গেল, প্রজাপাইনকে তার রথে তুললো এবং প্লুটোর রূপ দেখে, প্লুটোর এই কাণ্ড কারখানা দেখে প্রজাপাইনের বান্ধবীরা ভয় পেয়ে পালিয়ে গেল। ওকে, চলো আমরা আগের প্রশ্নটায় চলে যাই। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে, আমরা চলো 2 নম্বর প্রশ্নটা করে নিই। 2 নম্বর প্রশ্নটা ছিল কোয়েশ্চেন নাম্বার, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার সি অ্যাকচুয়ালি। তো বিটা একটু করে নিই। বিতে ছিল আমাদের ইফেক্টে দেওয়া ছিল হি ওয়াজ কিউরিয়াস, সে ছিল কৌতূহলী। কে কৌতূহলী ছিল এবং কি বিষয় নিয়ে তার কৌতূহল ছিল? হু ওয়াজ কিউরিয়াস অ্যান্ড ওয়াই হি ওয়াজ কিউরিয়াস? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। Pluto heard voices of laughter behind some bushes. কিছু ঝোপঝাড়ের পিছনে প্লুটো হাসির শব্দ শুনতে পেল। এই হাসির শব্দ আর কিছুই নয়, প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। এখানে কার হাসির শব্দ বলা হচ্ছে? হাসির শব্দ বলতে বোঝানো হচ্ছে যে প্রজাপাইন তার বান্ধবীদের সঙ্গে খিলখিল করে হাসছিল, মজা করছিল, সেই হাসিটাই প্লুটো শুনতে পেয়েছিল। সো দিস উইল বি দ্য কজ। এটা, এই হাসিটা শুনেই তার মনে কৌতূহল জাগলো। প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। লিখে নাও কিন্তু এটা, বারবার করে আমি এটা বলছি প্রতিটি ক্লাসেই, বিহাইন্ড সাম বুশেস। ওকে, আচ্ছা নেক্সট নাম্বার ডি। নাম্বার ডিতে কি ছিল? প্লুটো, এটা ইফেক্টে দেওয়া ছিল আবার, প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। এটাই কি দেওয়া ছিল? ওয়াজ ইট দ্য আনসার? ওয়াজ ইট দ্য কোয়েশ্চেন?
কি ছিল দেওয়া ছিল যে প্লুটো stepped Pluto was afraid that Proserpine's mother would soon appear there in search of a daughter. প্লুটো ভাবছিল যে প্রজারপাইনের মা তার মেয়ের সন্ধানে এখানে চলে আসবে। সো সেই জন্য সে কি করলো? প্লুটো drove his chariot very fast. Cause will be this and effect will be this. এখানে কি হবে? Next, last number question. The river was full to the brim. নদীটি কানায় কানায় পরিপূর্ণ ছিল। The river was full to the brim. Pluto কি করলো? Pluto struck the ground with his scepter. Pluto struck the ground with his scepter. কজ এবং ইফেক্ট মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে রয়েছে হচ্ছে আমাদের সাম ওয়ার্ডস, অ্যাক্টিভিটি নাম্বার 4। সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো। কয়টা শব্দ বা ফ্রেজ, শব্দগুচ্ছ আমাদের দেওয়া আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিংস সিমিলার টু দিস। গল্প থেকে একই মিনিংয়ের, একই সমার্থক শব্দ তোমাদেরকে বের করে খুঁজে এখানে লিখতে হবে। আ ইয়াং আনম্যারিড গার্ল, একটি অবিবাহিত যুবতী, কম বয়সী মেয়ে, যে মেয়ের বিয়ে হয়নি। তো টেক্সটে আমরা দেখি যে প্রজারপাইনের সম্পর্কে বলা হয়েছিল যে সে একটি অবিবাহিত যুবতী বা ছিল মেইডেন। হ্যাঁ, যে কোনো অবিবাহিত মেয়েকে বলা হয় মেইডেন। ওকে, স্পেনস্টারও বলা হয়, কিন্তু টেক্সটে যেহেতু রয়েছে মেইডেন, দিস ওয়ার্ড শুড বি ইউজড হিয়ার, মেইডেন। নেক্সট, a horse driven carriage or car, একটি ঘোড়ায় চালিত গাড়ি। ঘোড়া টেনে নিয়ে যায় এরকম গাড়ি। অবশ্যই রথ বা ইংরেজিতে যাকে বলা হয় চ্যারিয়েট, যে শব্দটা অসংখ্য বার এখানে ইউজ করা হয়েছে, চ্যারিয়েট। দ্য কারেক্ট আনসার শুড বি চ্যারিয়েট। ওকে, নেক্সট আনসার, ইগার টু নো, জানার আগ্রহ, জানার উৎসাহ। কিউরিয়াস, যাকে বাংলায় বলা হয় কৌতূহল, কিউরিয়াস। বাংলায় এটাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য বেঙ্গলি ওয়ার্ড ফর দিস? কৌতূহল, জানার ইচ্ছা। ওকে, কিউরিওসিটি, কৌতূহলী, কৌতূহল না কৌতূহলী। আচ্ছা, নেক্সট, ফ্লাওয়ার্স। ফ্লাওয়ারের একটা প্রতিশব্দ এখানে অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে ব্লজমস।
গল্পে রয়েছে ব্লজমস, ফুল। নেক্সট লাস্ট হচ্ছে গ্রাস্প আর কট টাইটলি, খুব শক্ত করে কাউকে বেঁধে রাখা, বন্দি করা। আনসার উইল বি ক্যাপটিভ, ক্যাপচার করা, কাউকে বন্দি করা, তাই আনসার হবে ক্যাপটিভ। লাস্ট আ ওয়েস্ট ব্যান্ড, কোমরের বন্ধনী, যেটা কোমরকে বেঁধে রাখে, কোমরের গয়না টাইপের, ঠিক আছে। যেমন আমাদের বেল্টও, ছেলেদের বেল্টও কিন্তু এক ধরনের ওয়েস্ট ব্যান্ড। তো কিন্তু এখানে টেক্সটে রয়েছে একটি নতুন শব্দ, এটাকে বলা হয় গার্ডল। ইট ইজ আ টাইপ অফ ওয়েস্ট ব্যান্ড। সো দ্য কারেক্ট আনসার শুড বি গার্ডল। গার্ডল ইজ দ্য কারেক্ট আনসার ফর দিস। Next, we are coming to the next exercise. Before we proceed on to the next exercise, we have to do something that question answers must also be attempted from here. But question answers গুলো আমার মনে হয় পরে রয়েছে, তো আমরা অ্যাক্টিভিটি 5 এ চলে যাই। প্রথমত হচ্ছে fill in the blanks with suitable words from the list below। কয়েকটা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে তুমি চেঞ্জ করতে পারো। ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস ওয়্যার নেসেসারি, যেখানে প্রয়োজন। শব্দগুলোকে তোমাকে শব্দগুলোর যে মূল ফর্ম সেটাকে চেঞ্জ করেও তুমি করতে পারো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি উত্তর করে দেওয়া আছে। আচ্ছা, প্রশ্নগুলো রয়েছে প্লাঞ্জড। প্লাঞ্জড মানে হচ্ছে কিছুর মধ্যে ডুব দেওয়া, ডুবে গেছিল। ডিপার্টেড মানে হচ্ছে চলে গেছিল কোনো জায়গা থেকে। ট্রেস মানে হচ্ছে খোঁজা বা অন্বেষণ। হ্যাঁ, লাভলি মানে হচ্ছে সুন্দর। ব্যাংক মানে হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে যে ব্যাংকে আমরা টাকা রাখি, আর একটা এখানে ব্যাংক বলতে নদীর ব্যাংক, রিভার ব্যাংক বোঝাচ্ছে। নদীর ধারের যে তীর সেটাকে রিভার ব্যাংক বলে, সেই ব্যাংকে বোঝাচ্ছে। ড্রোভ, ড্রোভ হচ্ছে ড্রাইভের পাস্ট টেন্স, যাকে বলা হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাওয়া, সেটার পাস্ট টেন্স হচ্ছে ড্রোভ। কার্লস, তো এইগুলো রয়েছে। তো ফার্স্ট এটা করে দেওয়া আছে, দ্য রোজ ইজ সেড টু বি দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। সমস্ত ফুলের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে রোজ। নেক্সট বি, কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ রিভার হুগলি। আনসার উইল বি ব্যাংকস। কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংকস অফ রিভার হুগলি। আনসার উইল বি ব্যাংকস। ব্যাংকস না, ব্যাংক রয়েছে আমাদের, তো আমরা এটা ব্যবহার করব। চলো, কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ রিভার হুগলি। ব্যাংক, হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত। নেক্সট, আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টিজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজপেপার। গতকালের নিউজপেপারে, গতকালের সংবাদপত্রে আমি এই বিজ্ঞাপনটি খুঁজে পাইনি। তো আমি বলেছিলাম যে খুঁজে পাওয়া হচ্ছে ট্রেস। সো এখানে দ্য কারেক্ট আনসার শুড বি ট্রেস। আনসার হবে ট্রেস, খুঁজে পাওয়া। গতকালের সংবাদপত্রে আমি এই নিউজটি খুঁজে পাইনি। নেক্সট, when it rains dash a car is not easy। যখন বৃষ্টি হয়, dash a car is not easy, যখন বৃষ্টি হয় একটা কার ড্রাইভ করে নিয়ে যাওয়া সহজ নয়। ঠিক আছে, তা এখানে ড্রোভ তো হবে না, ড্রোভ তো পাস্ট টেন্স। তো আনসার হবে এখানে হচ্ছে ড্রাইভিং আ কার, একটি গাড়ি চালানো। চালানো যেহেতু এটা টেন্স এরকম রয়েছে, তাই আমরা ড্রাইভিং কন্টিনিউয়াস ব্যবহার করলাম। ড্রাইভিং আ কার ইজ নট ইজি। দিস উইল বি দ্য কারেক্ট আনসার। সো দ্য কারেক্ট আনসার শুড বি ড্রাইভিং। নেক্সট, প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। গত শনিবারে অফিস থেকে সে কখন বেরিয়েছিল সেটা লিখে রাখো। তো বেরিয়ে যাওয়া হচ্ছে ডিপার্টেড, আমি বলেছিলাম ডিপার্টেড পাস্ট টেন্স এখানে দেওয়া আছে। তো এখানে একটু অন্যরকম ফর্মটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিপার্চার। ডিপার্চার মানে হচ্ছে বেরিয়ে যাওয়া,
তো আনসার হবে ডিপার্চার। গত শনিবার অফিস থেকে তার বেরোনোর সময়টা লিখে রাখো। দ্য কারেক্ট আনসার শুড বি ডিপার্চার। কখন সে বেরোচ্ছে? ডিপার্চারের অপোজিট হচ্ছে অ্যারাইভাল, মানে উপস্থিত হওয়া কোথাও। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 6, মোটামুটি আমাদের এটা হলো অ্যাক্টিভিটি নাম্বার 5। এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে অ্যাক্টিভিটি নাম্বার 6। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদেরকে ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে মোটামুটি সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখে নাও। ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভোলক্যানো, একটি ভোলক্যানোর আগুন থেকে, যেখান থেকে অগ্নুৎপাত হয়, সেই আগুন থেকে সিরিজ কি করলো? হোয়াট ডিড শি ডু? হোয়াট উইল বি দ্য আনসার? সিরিজ লাইটেড আ টর্চ। দিস উইল বি দ্য আনসার। সিরিজ সেখান থেকে একটি টর্চ জ্বালালো। আগেই বলেছিলাম এই গল্পে এমন অনেক কিছুই রয়েছে যেটা তোমাদের একটু অবিশ্বাস্য বা গাঁজাখুরি মনে হতে পারে, কিন্তু যাই হোক, সবকিছুর পিছনে লজিক বা রিজন খুঁজতে যাওয়া উচিত না। এই গল্পটাকেও গল্পের মতনই লাইটলি নাও। সো ভোলক্যানোর আগুন থেকে সিরিজ তার টর্চ জ্বালালো। সিরিজ লাইটেড আ টর্চ। নাম্বার 2, পিপল থট অফ প্রেইং টু জুপিটার বিকজ সিরিজ could not take care of the, what will be the answer for this? People thought of praying to Jupiter because Ceres could not take care Ceres যেহেতু পৃথিবীর যত্ন নিয়ে উঠতে পারছিল না, তাই পৃথিবীর লোকেরা কি করলো? যে জুপিটারের কাছে সাহায্য চাইবে। একজন দেবতা বা দেবী যখন ফেল করে তখন অন্য দেবীর শরণাপন্ন তারা হলো। সিরিজ কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ। নেক্সট, দ্য নিম্ফ অফ দ্য মাউন্টেন। নিম্ফ অফ দ্য মাউন্টেন তারা কোথায় থাকতো? নিম্ফ বলতে এক ধরনের পরী, তারা দে আর টাইপ অফ ফেয়ারিজ, লিভড ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য মাউন্টেন। তারা কোথায় থাকতো? ওয়্যার ডিড দে লিভ? দে লিভড ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য, নট মাউন্টেন অ্যাকচুয়ালি, ডার্ক ডেপথস অফ দি আর্থ। পৃথিবীর একদম গভীরে, অন্ধকার গভীরে, ভেতরে, মাটির নিচে তারা থাকতো। Number D. Number D is different. Jupiter said that Proserpine might return to Earth. Jupiter said that Proserpine might return to Earth. If, কি হবে? এটার উত্তর কি হতে পারে? জুপিটার বলেছিলেন যে প্রজারপাইন পৃথিবীতে ফিরতে পারে। কিভাবে সে ফিরবে? How will she return to the earth? She will return to the earth if she যদি প্লুটোর রাজত্বে সে কোনো খাদ্য টেস্ট না করে, তাহলেই শুধুমাত্র তার পক্ষে পৃথিবীতে রিটার্ন করা সম্ভব হবে। So this will be the correct answer for this. Last number, number E. Ceres would begin to grieve for 6 months when the time
সিরিজ আবার 6 মাসের জন্য কাঁদবে কখন? দ্য টাইম কেম ফর Proserpine to rejoin Pluto. Pluto in his dark kingdom. সিরিজ আবার 6 মাসের জন্য কাঁদবে কেন? প্রজারপাইন যখনই আবার প্লুটোর কাছে ফিরে যেত 6 মাসের জন্য তার অন্ধকার জগতে, তখনই সিরিজ কিন্তু 6 মাসের জন্য she used to grieve for 6 months. So this will be the correct answer for this. চলো আমরা নতুন একটা জিনিসে চলে যাই। fill up the following chart with information from the text. একই ধরনের তোমাদের বিভিন্ন ধরনের অনুশীলনী আছে কিন্তু একটু ডিফারেন্ট। সেটা কি হচ্ছে? এখানে রয়েছে হু ডিড হোয়াট, এটা কিন্তু কজ ইফেক্ট নয়। এখানে রয়েছে হু, প্রথমে হচ্ছে কে ডিড হোয়াট, সে কি করেছিল, ওয়েন কখন করেছিল। তো তোমাদের তিনটে জিনিস নির্ধারণ করতে হতে পারে। সেটা হচ্ছে কে, ব্যক্তিটি কে ছিল, দ্বিতীয়ত হচ্ছে সে কি করেছিল এবং সে কখন কাজটি করেছিল। ঠিক আছে, প্রথম প্রশ্নে আমাদের কি করেছিল সেটা বলা আছে, সার্চড ফর প্রজারপাইন ইন অল দ্য রুমস। ঠিক আছে, কে কার মেয়েকে খুঁজে পায়নি? সিরিজ she searched for Proserpine in all the rooms. She did not find her daughter. When কখন? She did not find her daughter when she did not find her daughter, she searched for her daughter in all the rooms. This will be the correct answer for this. তারপরে লেখা রয়েছে হচ্ছে পিপলরা কি করলো? পিপল দে কেম টু সিরিজ, লোকে সিরিজের কাছে কেন এলো? দে কেম টু সিরিজ, তারা ক্ষুধার্ত ছিল। তারা কি করলো? দে কেম টু সিরিজ। আচ্ছা, এখানে জায়গাটা কম রয়েছে তো আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, who did what when, কখন করলো। কি রয়েছে প্রশ্নে? কি ছিল প্রশ্নে? ছিল হচ্ছে পিপল আর দে ওয়্যার স্টারভিং। পিপল লোকজন না খেতে পেয়েছিল কেন? তারা না খেতে পেয়েছিল, তো কি করলো তারা? যখন তারা না খেতে পেয়েছিল, খাবার পাচ্ছিল না, তারা কি করলো? দে কেম টু সিরিজ অ্যান্ড এবং তার কাছে কাকুতি মিনতি করলো। কাকুতি মিনতি করার ইংরেজি হচ্ছে ইমপ্লোড, অ্যান্ড ইমপ্লোড হার টু সেভ দেয়ার লাইফস। তাদের জীবন বাঁচানোর জন্যে, খাদ্য দিয়ে তাদের জীবন বাঁচানোর জন্য। যেহেতু সিরিজ ছিল হচ্ছে she was the goddess of bounty, she was the goddess of crops, plants and trees. She was responsible for giving the vegetation, the crops to earth. That is why সেই কারণে তার কাছে রিকোয়েস্ট করলো, implored her to save their lives. ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। ফাউন্ড দ্য গার্ডল অফ আ ডটার, কে কার মেয়ের কোমরের ওয়েস্ট ব্যান্ড খুঁজে পেল। ওয়েস্ট ব্যান্ড হচ্ছে যেটা আমি আগেই বলছিলাম যে গার্ডল মানে ইট ইজ আ টাইপ অফ ওয়েস্ট ব্যান্ড। কে খুঁজে পেল? ডেফিনেটলি ডটার হিয়ার রেফার্স টু Proserpine, and here the girl, the woman was Ceres. So she was passing by. When she was passing by
where was she passing by? কোথা দিয়ে সে যাচ্ছিল? She was passing by a river. একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিল যখন সে এই গার্ডলটি খুঁজে পেল। নেক্সট হচ্ছে had eaten 6 pomegranate seeds. কে খেয়েছিল 6খানা pomegranate seeds? Proserpine. Why did she eat and when did she do that? She was destined each year to spend 6 months. এটা আমি এই পেজে চলে যাচ্ছি, এই পেজে গিয়ে আগের পেজটা যেটা করলাম সেটা লিখে দিচ্ছি। Who did what and when? Proserpine, আমি উত্তরটা দিয়ে দিয়েছিলাম যে Proserpine, what did she do? She had basically Proserpine, she had basically had eaten 6 pomegranate seeds. And what was she doing when she was destined six months each, প্রত্যেক বছর, each year, প্রত্যেক বছর তাকে to spend in the dark kingdom of Pluto. প্লুটোর অন্ধকার জগতে তাকে 6 মাস কাটাতে বলা হয়েছিল এবং 6 মাস সে একটা করে প্রত্যেক মাসে একটা করে পমিগ্রেনেট সিড খেত। নেক্সট হচ্ছে the earth. Proserpine would come back to her mother for 6 months. Proserpine যখন 6 মাসের জন্য তার মায়ের কাছে ফিরে আসতো, কি হতো এই 6 মাসে? তখন ফুল ফুটতো, কেননা তখন Proserpine's মায়ের মুড ভালো থাকতো, তাই তখন কি হতো? flowers bloomed, birds sang, and flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the queen. To welcome Proserpine. ঠিক আছে? So this will be the answer. Flowers bloomed, birds sang, and the earth smiled to welcome Proserpine. Activity number 8. Answer the following questions. এখানে 1 নম্বর এবং 2 নম্বর সব ধরনের প্রশ্ন আছে এবং এক্ষেত্রে জিনিসটা মনে রাখতে হবে যে 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে আমি বারবার বলে দিই যে 1 নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা বা দুটো সেন্টেন্স, ম্যাক্সিমাম দুটো সেন্টেন্স লেখা যেতে পারে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দুটো পয়েন্ট লিখতে হবে। 2 নম্বর যেহেতু থাকে 2 থেকে 3টে সেন্টেন্স ম্যাক্সিমাম লেখা যেতে পারে। সো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াই ডিড সিরিজ ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং? কেন সিরিজ সকালে দুঃখিত ফিল করতো? সিরিজ ফেল্ট ভেরি স্যাড ইন দ্য মর্নিং বিকজ থ্রু আউট দ্য নাইট শি হ্যাড সার্চ ফর হার লস্ট ডটার বাট কুড নট ফাইন্ড হিয়ার। সিরিজ সকালবেলা খুব দুঃখিত বোধ করছিল, শি ওয়াজ ভেরি স্যাড বিকজ সারা রাত সে তার মেয়েকে খোঁজ করেছে, তার যে মেয়ে হারিয়ে গেছে কিন্তু তাকে খুঁজে পায়নি। নেক্সট নাম্বার বি, why was there a severe famine all over the world? সারা পৃথিবীতে একটি
ভয়াবহ দুর্ভিক্ষ কেন দেখা দিয়েছিল? তার কারণ হচ্ছে সিরিজের মেয়ে যখন হারিয়ে গেছিল, সে তার কাজকর্ম নেগলেক্ট করা শুরু করলো। শি স্টার্টেড নেগলেক্টিং হার পার্সোনাল ডিউটিস, প্রফেশনাল ডিউটিস। তার প্রফেশনাল ডিউটি কি ছিল? হোয়াট ওয়াজ দ্য প্রফেশনাল ডিউটি দ্যাট শি ওয়াজ অ্যাসাইন্ড? শি ওয়াজ সাপোজ টু টেক কেয়ার অফ অল দ্য ক্রপস অ্যান্ড ভেজিটেশন অফ দ্য আর্থ। শি স্টার্টেড নেগলেক্টিং হার ডিউটিস। অ্যাজ আ রেজাল্ট অফ দিস, the severe famine broke out in the whole world. So when Ceres's daughter was lost, she started to neglect all her work on the earth. সারা পৃথিবীর সব কাজকে সে নেগলেক্ট করতে শুরু করলো, সেই কাজগুলোর প্রতি মন দিত না। and she went on searching for her daughter. The crops failed everywhere. হ্যাঁ, যেখানে যেখানে ফসল ফলার কথা ছিল সেগুলো ফললো না। and the ground became dry, এবং সমস্ত সারা পৃথিবীতে খরা দেখা দিল, সবকিছু শুকনো হয়ে গেল, এবং তার সাথে সাথে ব্যারন, সবকিছু একেবারে ফাঁকা হয়ে গেল, এমটি। So famine broke out all over the earth. Briefly narrate what the nymph of the fountain told Ceres. এই ঝর্ণার যে পরীরা ছিল তারা সিরিজকে কি বলেছিল সেটা নিজের ভাষায় বর্ণনা করতে হবে। The nymph of the fountain addressed, অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা, কাউকে কিছু বলে সম্বোধন। address Ceres as the mother of the earth. সিরিজকে এই পৃথিবীর মা হিসেবে সম্বোধন করে তারা কি বলল? informed her that she had seen Proserpine on a throne in the kingdom of Pluto. তারা বলল কি, যে প্লুটোর রাজত্বে একটি সিংহাসনে প্রসারপাইনকে তারা বসে থাকতে দেখেছে। her cheeks were pale, তার গালগুলো পুরো ফ্যাকাশে হয়ে গেছে। there was no color, there was not even the slightest tinge of color on her face. তার মুখের সমস্ত রং শুকিয়ে গিয়ে ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। her cheeks were pale and her eyes were heavy with weeping. কেঁদে কেঁদে তার চোখগুলো ভারী হয়ে গেছে, ফুলে গেছে। she also advised her to go to Jupiter. সে তাকে কি উপদেশ দিল? যে জুপিটারের কাছে যাও and pray to send her back to her. যে জুপিটারের কাছে গিয়ে অনুরোধ করো, এবং তাকে, জুপিটার যেহেতু সমস্ত দেবতার রাজা, তো আমাদের যেমন দেবরাজ ইন্দ্র তেমনি হচ্ছে ওদের জুপিটার, তো জুপিটারকে গিয়ে বলো যেন জুপিটার তাকে ফিরিয়ে দেয় কোনোভাবে তার ক্ষমতার ব্যবহার করে। নেক্সট, নাম্বার ডি, why was Proserpine bound to live for 6 months in the underground kingdom? কেন প্রজারপাইনকে 6 মাস মাটির তলায় প্লুটোর রাজ্যতে 6 মাস থাকতে হতো? যে প্লুটো was the god of the underworld. Proserpine was bound to live for 6 months in the underground kingdom because she ate 6 pomegranate seeds. কেন সে 6টি করে পমিগ্রেনেট সিড খেয়ে থাকতো, তো 6 মাস সে তার কেটে যেত। অ্যাক্টিভিটি নাম্বার 10, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস ইন কলাম বি। তোমাদেরকে শব্দ অনুযায়ী মিনিং এখানে খুঁজে বের করতে হবে। রিল মানে হচ্ছে রাজত্ব, সিজলেস মানে হচ্ছে নন স্টপিং। নাম্বার 1 এ রয়েছে রিলম মানে হচ্ছে রাজত্ব। নাম্বার 2 তে রয়েছে সিজলেস মানে হচ্ছে যেটা ক্রমশ এক নাগারে হয়ে চলে, সিজলেস যেটা শেষ নেই, অসীম। পেল মানে হচ্ছে ফ্যাকাশে, সমস্ত রং হারিয়ে যাওয়া। গ্রিফ মানে হচ্ছে দুঃখ। ইমপ্লোড মানে হচ্ছে কাকুতি মিনতি করা, রিকোয়েস্ট করা, কাউকে কিছুর জন্য আর্জি জানানো। গ্লুমি মানে হচ্ছে স্যাড, দুঃখী। তো এখানে ডিপ সরো মানে হচ্ছে গ্রিফ, খুব গভীর দুঃখকে গ্রিফ বলা হয়। তাহলে নাম্বার আমরা 1 থেকে করি। রিল মানে আমি বলেছিলাম রাজত্ব, দেখো কিছু আছে কিংডম, দেখো নাম্বার তে রয়েছে কিংডম বা রাজত্ব, তাই নাম্বার 1 এর উত্তরটা হবে ই, ঠিক আছে, কিংডম বা রাজত্ব। নাম্বার 2 তে রয়েছে সিজলেস, যার শেষ নেই। এখানে যতগুলো শব্দ আছে কি রয়েছে? ডিপ সরো মানে গভীর দুঃখ, ডাল মানে হচ্ছে বিবর্ণ, ফ্যাকাশে অর হোয়াইটিশ ইন কালার, সাদাটে। ডার্ক অর ডিপ্রেসিং, অন্ধকার বা দুঃখজনক। বেগড মানে হচ্ছে আর্জি জানানো, রিকোয়েস্ট করা, হ্যাঁ, কারোর কাছে কিছুর জন্য প্রায় ভিক্ষা চাওয়া। কিংডম মানে রাজত্ব, আমরা অলরেডি এটা লিখে ফেলেছি। নাম্বার এফ এ রয়েছে হচ্ছে এন্ডলেস মানে হচ্ছে অসীম, যার শেষ নেই। তার মানে 2 এর আনসারটা হয়ে যাবে আমাদের এফ, এটাই আমাদের সাথে ম্যাচ করছে। নাম্বার 3 তে রয়েছে হচ্ছে পেল মানে হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ। ডিপ সরো মানে হচ্ছে
গভীর দুঃখ। নাম্বার বি তে রয়েছে ডাল অর হোয়াইটিশ ইন কালার, মানে হচ্ছে ফ্যাকাশে বা যার মধ্যে কোনো ঔজ্জ্বল্য নেই, ম্লান। তার মানে এটার সঙ্গে বিটা ম্যাচ করছে। নাম্বার 4, নাম্বার 3 এর আনসার হলো তাহলে বি, ডাল অর হোয়াইটিশ ইন কালার। ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে গ্রিফ। গ্রিফ মানে হচ্ছে গভীর দুঃখ, আগেই বলে দিয়েছি, তাই নাম্বার এর সঙ্গে এটা ম্যাচ করবে, ডিপ সরো। নাম্বার 5 এর হচ্ছে ইমপ্লোড, মানে আরজি জানানো, রিকোয়েস্ট করা। তো এটার সঙ্গে ম্যাচ করবে হচ্ছে নাম্বার ডি, আমি আগেই বলেছি বেগড, মানে আরজি জানানো, প্রায় ভিক্ষা চাওয়া, কাকুতি মিনতি চাওয়া করা কারোর কাছে কোনো কিছু করে দেওয়ার জন্য। গ্লুমি মানে হচ্ছে ডার্ক আর ডিপ্রেসিং, স্যাড, খুবই দুঃখিত একটা কন্ডিশন। সো নাম্বার সি will be the correct answer for this. So these are all the answers. So take a look at this. Realm means kingdom, ceaseless means endless, pale means dull or whitish in color. Next, grief means deep sorrow, implored means begged, and gloomy means dark or depressing. হয়ে গেছে আমাদের অলরেডি এটা করা। অ্যাক্টিভিটি নাম্বার 11, মেক সেন্টেন্স। তোমাদের খুব প্রিয় জিনিস, বাক্য গঠন করতে হবে, এবং বারবার আমি ক্লাসে বলে দিই যে ইউ হ্যাভ টু রাইট শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। ট্রাই টু রাইট শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস সো দ্যাট ইউ ক্যান অ্যাভয়েড মিস্টেক্স। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ডস। কতগুলো শব্দ দেওয়া আছে, কতগুলো শব্দ, এবং শব্দগুলো একই রকম শুনতে লাগে, টু শো দ্য ডিফারেন্স ইন দেয়ার মিনিং। কিন্তু শব্দগুলো শুনতে একরকম লাগলেও সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। চলো দেখে নিই। মিট, মিট মানে হচ্ছে কারোর সঙ্গে দেখা করা। সেন্টেন্স দিয়েছে কি, আই উইল মিট হিম টুমরো, আগামীকাল আমি তার সাথে দেখা করব। আই উইল মিট হিম টুমরো। দেখা করা, আমি বেঙ্গলিটা লিখে দিলাম। মিট মানে হচ্ছে মাংস। আই লাভ টু ইট মিট, আমি মাংস খেতে ভালোবাসি, ধরলাম, আমি দিলাম। ঠিক আছে। নেক্সট, নাম্বার বি, ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড মিন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়ান্ডার্ড? মানে এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করা। রোমড অ্যারাউন্ড। আমি মাঝে মাঝে ইংরেজি শব্দও লিখবো। aimlessly. They had not wandered that far today. তারা আজকে বেশি দূরে যায়নি। They had not wandered that far today. So this will be the correct answer. তারা আজকে বেশি দূরে ঘুরতে যায়নি। Wandered মানে হচ্ছে বিস্মিত হওয়া, to get surprised. So she wandered about El Dorado. নাম্বার সি, হোল। হোল মানে হচ্ছে সারাদিন বা সম্পূর্ণ। WHOLE, এখানে হোল মানে HOLE, হোল মানে হচ্ছে গর্ত। সো হোয়াট আর দ্য সেন্টেন্সেস? দে সাউন্ড দ্য সেম বাট দ্য মিনিংস আর টোটালি ডিফারেন্ট। জিনিসগুলো শুনতে একই লাগে কিন্তু এদের শব্দ কিন্তু, এগুলোর মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা। টেক আ লুক অ্যাট দিস। হোল, আই ডিড নট প্লে দ্য হোল ডে, আমি সারা দিন খেলিনি। HOLE, হোল মানে হচ্ছে দেয়ার ইজ আ হোল অন দি ওয়াল, দেয়ালে একটি গর্ত আছে। নাম্বার ডি, লিপ। প্রথম লিপ, LEAP, লিপ মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, জাম্প। জাম্প। আর এই লিপ মানে হচ্ছে ঠোঁট, LIP, লিপ। আই হোপ অল অফ ইউ নো দিস, বাট স্টিল আই এম টেলিং। সেন্টেন্সটা দেখে নাও। Just look at the sentence which I have written. The boys leaped over the stream. বা ছেলেগুলি নদীর উপর, নদীতে ঝাঁপ দিল আর কি। লিপ, LIP, লিপ দিয়ে সেন্টেন্স দিয়েছি। হার লিপ began to tremble, তার ঠোঁটটি কাঁপতে শুরু করলো। শেক, কাঁপা। ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, তার ঠোঁট কাঁপতে শুরু করলো, ভয়ে ঠোঁট কাঁপতে শুরু করলো তার। নেক্সট, নাম্বার ই, সিজ। সিজ মানে হচ্ছে থামা, স্টপ। দ্য ফ্যাক্টরি উইল সিজ অপারেশনস দিস অটম, এই কারখানাটি
শরৎকালে বা বসন্তকালে। অটাম বলতে কিন্তু ওদের দেশে দুটোই বোঝায়। আর্লি অটাম বলতে শরৎকাল এবং লেট অটাম বলতে হেমন্তকাল। সো শরৎ বা হেমন্ত কোনো একটিকে বোঝাচ্ছে। দ্য ফ্যাক্টরি উইল সিজ অপারেশন ফ্রম দিস CEASE, সিজ মানে হচ্ছে স্টপ, এই অটাম থেকে কারখানাটি সব ধরনের কাজকর্ম বন্ধ করা দেবে। সিজ একটু কি, এটা কিন্তু উচ্চারণটা একটু আলাদা, এটা হচ্ছে সিজ আর এটা হচ্ছে সিজ। সিজ মানে হচ্ছে ধরা, ক্যাপচার। হি ট্রাই টু সিজ দ্য গান ফ্রম হিম, সে ক্যাপচার অর গ্র্যাব, সে তার থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করলো। মিনিংস আর ডিফারেন্ট। ওকে, নাম্বার 5, THRONE, থ্রোন। থ্রোন মানে হচ্ছে সিংহাসন, যেখানে রাজা বসেন। আর THROWN, থ্রোন means, what is the meaning of this? Past tense of throw, past participle form, not past tense actually, past participle form of throw, past participle form of the verb throw মানে হচ্ছে ছুঁড়ে ফেলেছিল। He had thrown down the gauntlet. Next, prey. Prey মানে হচ্ছে শিকার। শিকার। আর এই প্রে মানে হচ্ছে অনুরোধ বা রিকোয়েস্ট, প্রার্থনা। চলো মিনিং গুলো দেখে নি। দ্য টাইগার স্টক্স ইটস প্রে, বাঘটি তার শিকারের পিছনে ধাওয়া করেছে। বাঘটি শিকারের পিছনে ধাওয়া করে, বাঘরা শিকারের পিছনে ধাওয়া করে। বাঘের কাজই হচ্ছে সবসময় শিকারের সন্ধান করা। যখনই, ডেফিনেটলি এটা কিন্তু সবসময় ঠিক নয়, তার যখন খিদে পায় তখনই শিকারের সন্ধান করে, আদারওয়াইজ সে বসেই থাকে। নেক্সট হচ্ছে PRAY, প্রে মানে হচ্ছে প্রার্থনা। অলওয়েজ প্রে টু গড, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যে কোনো বিপদে তুমি যেখানে থাকবে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে, ঈশ্বরকে স্মরণ করবে, ঈশ্বর তোমাকে রক্ষা করবে। ঠিক আছে, চলো নেক্সট। টেস্টেড, TESTED, টেস্টেড মানে হচ্ছে প্রথম, টেস্টেড এর মানে হচ্ছে পরীক্ষা নিয়েছিল। টেস্ট শব্দটার পাস্ট টেন্স হচ্ছে টেস্টেড। টেস্টেড মানে হচ্ছে পরীক্ষা নিয়েছিল। হ্যাঁ, পরীক্ষা নিয়েছিল। এই টেস্টেড মানে হচ্ছে স্বাদ গ্রহণ করে, স্বাদ গ্রহণ করেছিল। কোনো কিছু টেস্ট করা, TASTED। নাম্বার, ওকে, হি টেস্টেড হার ফুড ফর সার্কুলেশন। নাম্বার 2 তে বলছি টেস্টেড, আই হ্যাভ টেস্টেড দ্য ফুড, আমি খাবারটি টেস্ট করেছি। আর প্রথম সেন্টেন্সে বলছে সে পরীক্ষা নিয়েছিল, মেয়েটির পায়ের পরীক্ষা নিল। নেক্সট, অ্যাক্টিভিটি নাম্বার 13A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। এটা একটা নতুন জিনিস, মডেলস তোমরা গ্রামারে করেছো, তো এখানে কয়েকটা আমি জাস্ট পড়তে পড়তে তোমাদের এই মডেলসগুলো কোনটা কোন সেন্সে ইউজ করে সেগুলো মুখে বলে দেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট। আর কোনো গ্রামারের ক্লাসে হয়তো আমরা মডেলটা আরো ডিটেলে ডিসকাস করব। ওয়ান মডেল মে বি ইউজ ফর মোর দ্যান ওয়ান্স। তা এখানে মডেলসের একটা লিস্ট দেওয়া রয়েছে, সেই মডেলসের লিস্ট দেখে মিলিয়ে যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, ইউ হ্যাভ টু fill up the gap with that, and one model may be used for more than once. একটা মডেল প্রয়োজনে একের বেশি ব্যবহার করা যেতেই পারে। চলো, মে শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? where do we use the word may? যেখানে সম্ভাবনা থাকে। মে আমি একটু ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি। মেটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা থাকলে
আমরা ব্যবহার করি। ধরো কারোর একটা আসার সম্ভাবনা আছে, বা আমরা অনেক সময় পারমিশন নিতে গিয়েও মে শব্দটা ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এখানে আমি পসিবিলিটি বোঝাচ্ছি। আর যদি বলি মে আই কাম ইন লাইক দিস, তখন আমি পারমিশন নিচ্ছি। সো উডটা সাধারণত আমরা উইশের ক্ষেত্রে ব্যবহার করি। উইশ, ধরো প্রার্থনা করছো, কোনো ইচ্ছা প্রকাশ করছো, সেক্ষেত্রে আমরা উইশটা বোঝাতে উড ব্যবহার করে থাকি। উইল বলতে উইল পাওয়ার, এটা হচ্ছে ফিউচার টেন্সে আমরা ইউজ করি। ফিউচার টেন্স, খুব জোর দিয়ে কোনো কথা বললে উইলিংনেস, ধরো তোমার ইচ্ছা হচ্ছে কোনো কাজ করতে। এমফ্যাসিস, জোর দিয়ে কোনো কাজ করছো, জোর দিয়ে কোনো কথা বলছো, দ্যাট আই উইল ডু দিস, আমি কাজটি করবই। তখন আমরা কি বলি, আই উইল ডু দিস, আমি কাজটি করবই। আজকাল শ্যালের ব্যবহারটা ক্রমশ ফিউচার টেন্সে উঠে যাচ্ছে, ঠিক আছে। শ্যালটা আমরা ফিউচার টেন্সে আই আর উই এর পরে ব্যবহার করে থাকি, কিন্তু আজকাল সবকিছুতেই উইলের ব্যবহারটা ক্রমশ চলে আসছে। আচ্ছা, উইলটা আমি কি বললাম, উইলিংনেস, ইচ্ছা। আর এদিকে হচ্ছে যদি এমফ্যাসিস, জোর দিয়ে কিছু বোঝাই, জোর দিয়ে কোনো কিছু বোঝাতে চাই, তখন এক মিনিট, জোর দিয়ে যখন আমরা কিছু বলি তখন আমরা উইলটা ব্যবহার করে থাকি। আচ্ছা, শুডটা আমরা উচিতার্থে ব্যবহার করি। শুড রয়েছে, মাস্ট রয়েছে, উচিত আমি এখানেই লিখছি, আর একটা নতুন পেজ আমি নেব না। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, এরকম সেন্স আমরা ইউজ করি, অবশ্যই কোনো একটি কাজ করতেই হবে। হ্যাঁ, ক্যান মানে হচ্ছে পারা, ধরো তোমরা পারছি এটা বোঝাতে আমরা ক্যান ইউজ করি। কুড হচ্ছে, কুডটাও হচ্ছে পারমিশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবহার করি, বা পাস্ট, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। তো চলো আমরা একটু দেখে নিই কি কি ইউজ করা যেতে পারে, মোটামুটি কোনটায় কোনটা ব্যবহার করা যেতে পারে। হি, আচ্ছা এখানে মে, উড, উইল, শুড, মাস্ট, ক্যান, কুড। হি কি হতে পারে এটা, হি ড্যাশ গিভ ইউ আ সলিউশন। একটা কি তোমার জন্য অলরেডি করা ছিল? হ্যাঁ, না এখানে এটা করা ছিল না। আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। স্কুলে যাওয়ার আগে আমাকে অবশ্যই আমার হোমওয়ার্কটি করতে হবে, তা আমি এখানে মাস্ট শব্দটা ব্যবহার করলাম, কেননা অবশ্যই এটা হচ্ছে আমার ডিউটি, ইটস মাই ডিউটি, তাই আমি অবশ্যই করব। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড মাস্ট। আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে কি, হি ড্যাশ গিভ ইউ আ সলিউশন, সে তোমাকে একটি সলিউশন দিতে পারে। আমি এখানে মেটা ব্যবহার করলাম, পারে, পসিবিলিটি আছে, ঠিক আছে। সো দ্য কারেক্ট আনসার শুড বি মে, হি মে গিভ ইউ আ সলিউশন। তারপরে হবে হচ্ছে রাজেশ প্ল্যান্ড দ্যাট হি উড মেক আ কিচেন গার্ডেন। তার ইচ্ছা রয়েছে একটি, আমি বলেছিলাম ইচ্ছা বোঝালে উড ইউজ করা হয়, উইশ। সো রাজেশ প্ল্যান দ্যাট হি উড মেক আ কিচেন গার্ডেন, সে একটি কিচেন গার্ডেন তৈরি করবে, তাই মানে কিচেনের মধ্যে গার্ডেন ছোট ছোট, তো সো হি উইল ডু দ্যাট। নেক্সট, তারপরে কি হতে পারে, কুড হতে পারে এখানে, হি কুড হেল্প মি ইফ হি উইশড, যদি তার ইচ্ছা থাকতো সে আমাকে সাহায্য করতে পারতো। হি কুড হেল্প মি ইফ হি উইশড, যদি তার ইচ্ছা হতো সে আমাকে সাহায্য করতে পারতো। পারতো পাস্ট টেন্স, আমি বলেছিলাম হচ্ছে ক্যান, পাস্ট টেন্স অফ ক্যান। পসিবিলিটি ইন পাস্ট। সামর্থ্য, পসিবিলিটি অর ক্যাপাসিটি। নেক্সট, ড্যাশ কি হতে পারে এখানে, উই ড্যাশ সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার, ভালো ভবিষ্যতের জন্য আমাদেরকে গাছের যত্ন নিতে হবে এবং গাছদের
প্রতিদিন গাছ বৃক্ষরোপণ করতে হবে। সো হোয়াট উইল বি দ্য আনসার ফর দিস? উই শুড সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার। বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন যাতে করে মানব জাতির এবং সমগ্র জীবকুলের ভবিষ্যৎ উন্নত হয়। Next, number 5. The teachers expect that all the students dash pass the examination. টিচাররা শিক্ষকেরা প্রত্যাশা করেন যে প্রতিটা ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করবে। তার মানে পসিবিলিটি, সো ইন ফিউচার আমি উইল ইউজ করলাম। দ্য টিচার্স এক্সপেক্ট দ্যাট অল দ্য স্টুডেন্টস উইল পাস দ্য এক্সামিনেশন। সমস্ত স্টুডেন্টরা পরীক্ষায় পাশ করবে, এটাই শিক্ষকরা প্রত্যাশা করে। নাম্বার জিতে রয়েছে স্টুডেন্টস ড্যাশ ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট। তার মানে এখানে আমাদের যেটা করা উচিত, হোয়াট উই শুড ডু, সেটাকে বোঝাচ্ছে। আবার আমি বলেই দিলাম শুড, যেটা আমাদের করা উচিত সেটাকে বোঝাচ্ছে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে শিক্ষকদের রেসপেক্ট করা। সো দ্য আনসার শুড বি শুড। স্টুডেন্টস শুড, ছাত্রছাত্রীদের উচিত শিক্ষকদের সম্মান দেওয়া, শ্রদ্ধা দিয়ে এবং সম্মান দিয়ে তাদেরকে ট্রিট করা। নাম্বার 8, এটা পসিবিলিটি বোঝাচ্ছে। দেখো এইচ, ইট ড্যাশ রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা। তার মানে আমি বলেছিলাম কি এখানে ইট মে, সম্ভাবনা বোঝালে মে ইউজ করি আমরা, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, তাই আমি মেটা ইউজ করলাম এখানে। এরপরে অ্যাক্টিভিটি নাম্বার 13B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্মস অফ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। এই যে মডেলগুলো আমরা শিখলাম সেগুলোর মোটামুটি নেগেটিভ ফর্ম মানে নট ব্যবহার করে, ধরো ক্যান থাকলে ক্যান নট, মে থাকলে মে নট, শুড থাকলে শুড নট, নেগেটিভ ফর্ম ব্যবহার করে আমাদেরকে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে, কিন্তু বুঝতে হবে কোথায় কোনটা ঠিকঠাক বসতে পারে। চলো দেখে নিই। নাম্বার এ ড্যাশ, আই ড্যাশ হেল্প ইউ, আই এম সরি। যদি বাংলা করি তাহলে কি হবে? আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি দুঃখিত। পারবো না, পারা সেন্সটার জন্য আমরা ক্যান ব্যবহার করি, তাই আমরা এখানে বলেছে নেগেটিভ ফর্ম, তাই আনসার হোয়াট শুড বি দ্য আনসার? আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারবো না। আই ক্যান নট হেল্প ইউ, ফুল স্টপ, আই এম সরি। This should be the correct answer. Okay, লিখে রাখো। নেক্সট হচ্ছে your bed is ready. Number B, your bed is ready, full stop, dash you lie down now, এখন কি তুমি শোবে? জিজ্ঞেস করছে, পারমিশন নিচ্ছে। হ্যাঁ, সম্ভাবনা, your bed is ready, আচ্ছা তোমার ইচ্ছার কথা জানতে চাইছে, ঠিক আছে, এটা বেসিক্যালি শোবে কি না। সো would you lie down now, তুমি কি শোবে এখন, তোমার ইচ্ছার কথা জানতে চাইছে, তাই would ইউজ করলাম, would you lie down now। would ইউজ করলাম, ঠিক আছে। would, আচ্ছা এখানে কিন্তু নেগেটিভ ফর্ম ইউজ করতে বলেছে, তাই আমরা would not ব্যবহার করি। এই জায়গাটা তাহলে আমরা একটু ব্ল্যাঙ্ক করে দিই। তুমি কি এখন শোবে না? would not you lie down now। নেক্সট number C, 1 dash go for swimming when the sea is rough। 1 dash go for swimming when the sea is rough। যখন সমুদ্র খুব উত্তাল, সমুদ্রে ধরো ঝড় উঠেছে বা ঢেউ, খুব বেশি ঢেউ রয়েছে, তখন কারোর সাঁতার কাটতে যাওয়া সমুদ্রে উচিত না। তার মানে আনসার হবে, হোয়াট উইল বি দ্য আনসার? শুড নট বা মাস্ট নট, অবশ্যই যাওয়া উচিত না। মাস্ট নটটাই করে নিই আমরা, 1 মাস্ট নট গো ফর সুইমিং, যাওয়া উচিত না বা অবশ্যই যাবে না, বারণ করছে। 1 মাস্ট নট গো ফর সুইমিং।
নেক্সট ড্যাশ দ্য স্টুডেন্টস গট পুয়ার মার্কস বিকজ দ্য স্টুডেন্ট গট পুয়ার মার্কস, ছেলেটি খারাপ নম্বর পেয়েছিল পরীক্ষায়, তার কারণ হি ড্যাশ সলভ আ ফিউ সামস, কয়েকটি অঙ্ক সে করতে পারেনি। পারেনি হচ্ছে না পারার পাস্ট টেন্স, তাই আমরা কুড নট ব্যবহার করলাম। ক্যানটা আমরা পারা সেন্সে ইউজ করি, কিন্তু যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই আমরা কুড নটে চলে যাচ্ছি। দ্য স্টুডেন্ট got poor marks because he could not solve the problem. Next, they dash be able to supply the materials on time, তারা সময়ে মেটেরিয়ালগুলো দিতে পারবে না। পারবে না বা পারেনি, আচ্ছা এখানে বলেছে চাইলে কোনো একটি আমরা রিপিট করতে পারি, তাই আমি কুড নটটাকে রিপিট করে দিলাম। দে কুড নট বি এবল, কুড নটও করা যায়, এখানে উড নটও করা যায় আমার মতে। উড নট বি এবল সময়ের মধ্যে জিনিসগুলো তারা সরবরাহ করতে পারবে না, সাপ্লাই করে উঠতে পারবে না। সাপ্লাই দ্য মেটেরিয়ালস অন টাইম, অন টাইমটা দেখো খেয়াল করো, সময়ে জিনিসপত্র দেওয়া, নির্দিষ্ট সময়ে। নেক্সট হচ্ছে আমাদের মডেলস গেল। মডেলস যাওয়ার পরে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 16-এ চলে যাচ্ছে। আমি কয়েকটা অ্যাক্টিভিটি দেখলে তোমরা হয়তো খেয়াল করেছো, স্কিপ করেছি, সেগুলো সাধারণত আমাদের আসে না, রিঅ্যারেঞ্জ থাকে বা এই ধরনের জিনিসগুলো সাধারণত পরীক্ষায় আসে না। তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস আছে, যেমন ধরো তোমাদের পাজল সলভ, এইসব জিনিসপত্র সাধারণত পরীক্ষায় আসে না। এবং আমরা যেহেতু এক্সাম পারপাসে এগুলো ক্লাসগুলো নিচ্ছি, তাই এক্সাম পারপাসে যা যা প্রয়োজন আমরা সেগুলোর ওপরে ফোকাস করব, অতিরিক্ত জিনিস বাদ দিই যেগুলোর প্রয়োজন নেই। রাইট আ প্যারাগ্রাফ, আমরা অলরেডি অনেকগুলো প্যারাগ্রাফ এর আগের ক্লাসগুলোতে সলভ করেছি। এখানে একটা নতুন ধরনের প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা কি দিয়ে? রাইট আ প্যারাগ্রাফ অন আ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। আচ্ছা, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হচ্ছে বৃক্ষরোপণ অভিযান, ঠিক আছে, আন্ডারটেকেন বাই ইয়োর স্কুল, তোমার স্কুল থেকে এই বৃক্ষরোপণ অভিযান করা হয়েছিল। ইয়োর প্যারাগ্রাফ শুড বি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70 শব্দের মধ্যে এটা লিখতে হবে। গিভ দ্য ফলোয়িং ডিটেলস, কয়েকটা ডিটেল দিতে বলেছে। কি কি? আচ্ছা, পয়েন্টস, ডিটেল মানে হচ্ছে পয়েন্টস। নেম অ্যান্ড লোকেশন অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম এবং স্কুলের লোকেশন কোন জায়গায় সেটা অবস্থিত। ডেট, টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তারপরে স্কুলের নাম এবং লোকেশন মানে কোথায় অবস্থিত সেটা দেওয়ার পরে তোমাদেরকে তারিখ দিতে হবে। অবশ্যই যে কোনো বিষয় নিয়ে লিখতে গেলে, যে কোনো এই ধরনের অভিযান বা এই ধরনের কিছু লিখতে গেলে, ধরো টিচার্স ডে নিয়ে লিখছো বা স্কুল ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে লিখছো, তো তারিখটা তোমাদেরকে বলতেই হবে এবং স্থানটাও বলতে হবে। ভেনিউ মাস্ট বি ইনফর্মড, ওকে, মাস্ট বি মেনশনড। ডেট, টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এই বৃক্ষরোপণ অভিযানে তারিখ, সময় এবং স্থান বলতে হবে। ইনাগুরেশন সেরিমনি, ইনাগুরেশন মানে হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান, ঠিক আছে। দ্য পার্টিসিপেন্টস, কারা কারা এতে অংশগ্রহণ করেছিল, সাধারণত ছাত্রছাত্রী এবং শিক্ষকরাই থাকে। অনেক সময় স্কুলের যারা নন টিচিং স্টাফ, যারা শিক্ষাকর্মী, তারাও থাকে। শিক্ষিকা বাদেও যারা শিক্ষাকর্মী থাকে তাদেরকেও যেতে হয়। গেস্টস প্রেজেন্ট, কোনো বিশেষ অতিথি এখানে ছিলেন কিনা, ধরো এই ধরনের কাজে, এই কাজটির সঙ্গে যারা সম্পর্কিত, ধরো কোনো পরিবেশবিদ, তাকে আমন্ত্রণ জানানো যেতে পারে।
তুমি তার যদি কোনো পরিবেশবিদকে চেনো তার নামটা মেনশন করা যেতে পারে। কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান এর সঙ্গে থাকবে। শুধু বৃক্ষরোপণ করে দিয়েই তো হলো না, একটা অনুষ্ঠানে কয়েকটা গাছ পুঁতে দিলাম হয়ে গেল না, উদ্বোধন করে দিলাম। তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বৃক্ষের মাহাত্ম্য বা পরিবেশের মাহাত্ম্য আমাদেরকে বোঝাচ্ছে। কোনো নাটক করা যেতে পারে, ঠিক আছে, কোনো কবিতা বলা যেতে পারে বৃক্ষের ওপরে। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে যে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা খুব সুন্দর কবিতা আছে আগামী, যদিও কবিতাটার একটা অন্য অর্থ আছে কিন্তু খুব সুন্দর কবিতাটা আগামী, ঠিক আছে, যদি কোনোদিন সময় থাকে তোমাদের কিন্তু এটা পড়ো। কালচারাল প্রোগ্রাম টু মার্ক দ্য ডে, এবং কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো যাতে করে এই জিনিসটা, এই দিনটা স্মরণীয় হয়ে থাকলো। ইয়োর রোল, এইবারে হচ্ছে আসল জিনিস, তোমার কি ভূমিকা ছিল এটা তোমাকে বলতেই হবে যে এই পুরো অনুষ্ঠানটায়, এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হল স্কুল থেকে, সেখানে তোমার কি ভূমিকা ছিল সেটা সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন প্রপারলি। টেক আ লুক অ্যাট দিস। চলো আমি কিভাবে জিনিসটাকে সাজিয়েছি। আচ্ছা, প্রথমে কিন্তু আমি এখানে আন্ডারলাইন করো দ্য ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ইন মাই স্কুল, এমন টাইটেল দিতে হবে। নামকরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে। নামকরণটা দেখেই যেন যারা পড়বে তারা বুঝতে পারে, এক্সামিনে যেন বুঝতে পারে যে কি নিয়ে এই প্যারাগ্রাফটা রয়েছে। একদম সোজা প্যারাগ্রাফের টাইটেল দিয়েছি আমি, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ইন মাই স্কুল, আমার স্কুলে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষরোপণ অনুষ্ঠান। আচ্ছা, ট্রি প্ল্যান্টেশনের ডেটটা দিতে বলেছে, আমি দিলাম হচ্ছে এই পৃথিবীর যে সারা বিশ্ব পরিবেশ দিবস যেটা 5 জুন, হ্যাঁ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, হ্যাঁ, সেই দিনটা দিলাম অন 5 জুন। আমি কোনো নির্দিষ্ট বছর মেনশন করিনি, সেটা বছর অনুযায়ী তোমরা বছর লিখে নেবে, কোনো অসুবিধা নেই, বছর না লিখলেও চলবে, কিন্তু তারিখটা মেনশন করো। অন 5 জুন অন দ্য ওকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসের ওকেশনে, সেই সময় 5 তারিখে 5ই জুন, a tree plantation drive, tree plantation program was held at ABC School located at Salt Lake, কলকাতা। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে হবে যে যেহেতু স্কুলের নাম দিতে বলেছে, তোমরা কিন্তু কোনো স্কুলের নাম মেনশন করবে না, হয় এবিসি স্কুল দেবে অথবা XYZ স্কুল। এটা তোমাদের ছোটবেলা থেকেই শিখে রাখা উচিত যে এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সাধারণত বারণ করা হয় যে কোনো স্কুলের নাম না দিতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এবিসি স্কুল বা XYZ স্কুল লিখতে পারো। কি বলছি, প্ল্যান্টেশন প্রোগ্রাম ওয়াজ হেল্ড অ্যাট এবিসি স্কুল লোকেটেড এট সল্ট লেক, কলকাতা। জায়গাটা বলছো কোন স্কুলটা কোথায় অবস্থিত, এই স্কুলে সল্ট লেকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ ইনাগুরেটেড। তারপরে পয়েন্ট ছিল কি, পয়েন্ট নাম্বার 2 ওয়াজ কারা কারা উদ্বোধন করেছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ ইনাগুরেটেড বাই দ্য হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুল। অনুষ্ঠানটার উদ্বোধন করলেন এই স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়া। শি প্ল্যান্টেড আ স্যাপলিং অফ রোজ ট্রি ইন আওয়ার স্কুল। তিনি একটি গোলাপ গাছের চারা এনে আমাদের স্কুলে রোপণ করলেন। স্কুল কম্পাউন্ডে, স্কুলের চৌহদ্দির মধ্যে একটি গোলাপ গাছের চারা রোপণ করলেন। Later, students and teachers planted 100 saplings within and around the school compound. তারপরে কি হলো, ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা প্রায় 100 চারা গাছ নিয়ে এসে স্কুলের চৌহদ্দির মধ্যে বিভিন্ন জায়গায় ভেতরে এবং চারপাশে 100 চারা গাছ রোপণ করলো। The chairman of Sharoda মঠ was present as a chief guest. এবার চিফ গেস্টের কথা বলতে বলেছিল যে কোনো বিশেষ অতিথিকে আহ্বান জানানো হয়েছিল কিনা, ইনভাইট করা হয়েছিল কিনা। তো আমি লিখলাম কি যে সারদা মঠের যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে মূল অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছিল, নিমন্ত্রণ জানানো হয়েছিল। An interesting cultural program was held in the evening to mark the day. এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যে সন্ধেবেলা একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারে আমার রোলটাও বলতে বলেছে, আমি কি লিখলাম, আই প্ল্যান্টেড ফিউ স্যাপলিংস ইন দ্য স্কুল কম্পাউন্ড অ্যাজ ওয়েল। আমিও স্কুলের চৌহদ্দির মধ্যে বেশ কিছু চারা গাছ রোপণ করলাম। লাস্টে প্যারাগ্রাফ একটা লাইন দিয়ে শেষ করতে হয়। লাস্ট লাইনটা দেখে বোঝা যেতে পারে যে প্যারাগ্রাফটা, ঘটনাটা তোমার মনে কি ছাপ ছেড়েছে। তো তুমি কি লিখলে, এভরিওয়ান প্রেজেন্ট দেয়ার এনজয় দ্য হোল প্রোগ্রাম। সেখানে যারা যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকে পুরো অনুষ্ঠানটা অত্যন্ত উপভোগ করেছিলেন। তো এটা দিয়ে মোটামুটি আমি আমার অ্যাক্টিভিটি আজকের মতন
শেষ করছি। তো আমাদের ক্লাসটা, আমাদের অ্যাক্টিভিটিগুলো ডিসকাস করা হয়ে গেছে। আবার কোনো একটা চ্যাপ্টারের ডিসকাশন নিয়ে, অ্যানালিসিস নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। আমি অনিব্রত স্যার, তোমাদের ইংলিশ টিচার। অ্যান্ড ফর দ্যাট টাইম বিং জাস্ট কিপ ওয়াচিং আওয়ার টিউটোপিয়া ইউটিউব চ্যানেল, যাতে করে যে কোনো চ্যাপ্টারের, যে কোনো বিষয়ের, যে কোনো অধ্যায়ের সুন্দর ব্যাখ্যা তোমরা আমাদের টিচারের কাছ থেকে পেতে পারো। সো ওয়ান্স এগেন আই উইল টেল ইউ, just keep watching Tutopia YouTube channel and also keep watching Tutopia live classes. Take care and bye.